হর্ষবর্ধন আর গোবর্ধন দার্জিলিং বেড়াতে গেছে। দার্জিলিংয়ে গিয়ে দেখে দার্জিলিংয়ের মেলে সবাই ঘোড়ায় চড়ছে। তো দুজনের ভারী শখ হয়েছে। হর্ষবর্ধনের হাতে দেদার টাকা। হর্ষবর্ধন বলল, গোবরা, ওই ভাড়া করা ঘোড়ায় চলবো না, চল দুজনে দুটো ঘোড়া কিনে নিই। তা দুজনে দুটো ঘোড়া কিনে নিয়েছে। ঘোড়া কেনার পর ওদের দুশ্চিন্তা হলো যে ঘোড়া দুটো তো একদম একরকম দেখতে। এবার যে ঘোড়াটা গোবর্ধনকে পিঠে নিয়ে নিয়ে অভ্যস্ত, দুম করে যদি হর্ষবর্ধন তার পিঠে উঠে পড়ে তাহলে তো ঘোড়াটা শকেই মরে যাবে, অতটা ভারী হর্ষবর্ধন। তাহলে কি করা যায়? গোবর্ধন বলে, এক কাজ করো দাদা, তোমার ঘোড়ার ঘাড়ের কেশরগুলো সব কুচি 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 করে কেটে দাও। সেগুলো কুচি কুচি করে কাটা হলো। এবার একদিন সামনে দাঁড়িয়ে চুরুট খাচ্ছে হর্ষবর্ধন। হর্ষবর্ধনের চুরুটের ফুলকি পড়ে গোবর্ধনের ঘোড়ার কেশরগুলোও সব পুড়ে গেল। গোবর্ধন বলল, যা, আমরা তো আবার আগের জায়গায় পৌঁছে গেলাম, এবার কি করা যায়? হর্ষবর্ধন বলল, গোবরা, তুই এক কাজ কর, তোর ঘোড়ার লেজটা তুই অর্ধেক কেটে দে, তাহলে বেশ আলাদা হবে। গোবর্ধন লেজটা অর্ধেক কেটে দিল। ভালোই ঘুরছে দুদিনে। কিন্তু হঠাৎ একদিন হলো কি, একটা বেড়া টপকাতে গিয়ে বেড়ার কাটা তারে হর্ষবর্ধনের ঘোড়ার লেজটা আটকে গেল। এমন আটকালো কিছুতেই ছাড়ানো যায় না। সেটা মাঝখান থেকে কেটে দিতে হলো। সে আবার একই জায়গায় পৌঁছে গেল। তখন দুজনে পড়েছে মহা বিপদে। কি করা যায়? এইরকম সময় ওদের এক প্রতিবেশীর সাথে দেখা। তিনি আবার জজ সাহেব। তা সেই জজ সাহেবকে হর্ষবর্ধন তার সমস্যা খুলে বলল। দেখুন তো, এই ঘোড়া দুটোকে কি করি আমরা? এ তো মহা মুশকিল, আলাদা করতে পারছি না, যাই করি এক হয়ে যায়। এবার আমি যদি গোবরার ঘোড়ার পিঠে কখনো উঠে বসি, সে গোবরার ঘোড়া তো শকেই মরে যাবে। গোবরার ওজনের 3 গুণ ওজন আমার। জজ ভালো করে ঘোড়া দুটো রেখে বলল, তাই তো অত কিছু করছো কেন? হর্ষবর্ধন, তোমার ঘোড়া তো সাদা রঙের, আর গোবর্ধন তোমার ঘোড়া তো মেটে মেটে রঙের। এইটা দেখেই তো আলাদা হবে এবং যে যার ঘোড়ার পিঠে উঠবে। বলে তিনি মাথা নাড়তে নাড়তে চলে গেলেন। আর হর্ষবর্ধন মাথা চুলকে গোবরাকে বলল, তাই তো রে গোবরা, এই সাদা মাঠা ব্যাপারটা আমরা বুঝতে পারিনি।